আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়ে ব্রয়লার মুরগি ভুনা। ব্যাচেলর ভাই কিংবা নতুন রাঁধুনিরা এটা ট্রাই করতে পারেন, পরিবারের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। ব্রয়লার মুরগি ভুনা করার জন্য আমি ফার্স্টেই একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আর অবশ্যই কুচি করা পেঁয়াজটা দিয়ে এই মুরগিটা রান্না করবেন, কারণ বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা ভালো হয় না। তো আমি রান্না করে দেখেছি, বেশি ভালো লাগেনি। তো পেঁয়াজ কুচি করে রান্না করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন এরকম লালচে হয়ে যাবে তখন অ্যাড করছি অন্যান্য মশলা। উঁচু করে 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব উঁচু করে 1 চা চামচ পরিমাণের মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব জিরার গুঁড়ো। এখানে আমি 1 চামচের থেকে একটু কম নিয়েছি। দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। এখানে ধনিয়ার গুঁড়োটাও আমি 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ কয়েকটা, আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম দারুচিনি 2টা, এলাচ 3টা। তো এখন আমি এই সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণের রসুন বাটা নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের আদা বাটা। তো এখন আমি এই সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। তো এখানে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েছি। পানিটা দিলে কিন্তু মশলাটা পোড়ার সম্ভাবনা থাকে না। তো দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি করে। এই সময় কাঁচামরিচটা দেবেন, যদি মরিচটা ব্যবহার করেন শেষে দিতে যাবেন না, তাহলে কিন্তু মরিচের ফ্লেভারটা মাংসর মধ্যে পাওয়া যায় না। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগি। তো এই মুরগি কিন্তু আমি 2.5 কেজি পরিমাণের একটা মুরগির অর্ধেকটা নিয়েছি। তো এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যারা ব্রয়লার মুরগিটা ভাজা ছাড়া রান্না করেন না, তারা এটা কিন্তু ট্রাই করতে পারেন। ভাজা ছাড়া রান্না করলেও যে এতটা টেস্ট হয়, না রান্না করলে এটা টেস্ট বুঝবেন না। তো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে দিলে কিন্তু এর থেকে অনেকটা পানি বের হবে, তো এজন্য আমি পানি দিয়ে দিলাম না। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু মুরগির থেকে বের হয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দেব। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। তো পানিটা এমনভাবে দিতে হবে যে মাংসটা কিছুটা পানির নিচে থাকবে আর কিছুটা এরকম উপরে দেখা যাবে। তো পানিটা বেশি দিলে কিন্তু অনেক টাইম নিয়ে পানিটা শুকাতে হয়, এতে কিন্তু মুরগির মাংসটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যায় এবং এই মাংসটা কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো অবশ্যই পানির পরিমাণটা একটু বুঝে দেবেন। তো আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এরকম মাঝে কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে নেয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু কমে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এখানে 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি, 1/2 চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে মশলাটাও মিশিয়ে নিচ্ছি। তো ঝোলের পরিমাণটা আপনারা কতটুকু রাখবেন ঠিক ওইভাবেই এটা চুলা থেকে নামিয়ে নেবেন। তো মাংসটা আমি আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব, যেহেতু পানিটাও অনেকটা কমে আসছে। 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু পানিটা আরও কমে গেছে আর মাংসটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেল খুবই মজার স্বাদের ব্রয়লার মুরগি ভুনা। এই মুরগি ভুনাটা কিন্তু পোলাও, সাদা ভাত আর রুটি সব কিছুর সাথেই অনেক ভালো লাগে। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।